আশ্রম শুধু সকলের নেমন্তন্ন? হ্যাঁ, সবাইকে যেতে হবে কিন্তু। সে কি, আপনি কলকাতার মেয়ে, গঞ্জে এসে বিয়ে করে থাকতে পারবেন? পারবেন না? না মানে দেখেন তো এখানে কত রকম সমস্যা। তবে বিয়ে হচ্ছে এটা খুব ভালো কথা। তা পাত্রটাকে? বিয়েতে যাবে তো, তখনই জানতে পারবে। আর তাছাড়া কার্ডে তো লেখাই আছে। কি তরিতা? তাই তো, কার্ডেই তো লেখা আছে। নতুন একটা জীবন শুরু করছো, ভগবানের কাছে প্রার্থনা করি খুব সুখে থাকো তোমরা, ভালো থেকো। থ্যাংক ইউ তরিতা, তোমার কথাই যেন সত্যি হয়। আমরা একে অন্যের সঙ্গে যেন সুখে সংসার করতে পারি। আসলে কি জানো তো, আমরা দুজন দুজনকে ছেড়ে থাকতেই পারবো না। কিরে, মেয়েটা একটা এত ভালো খবর দিল, নেমন্তন্ন করে গেল, মিষ্টি খাওয়াবি না? যা। তোমাকে কিন্তু আমার বিয়েতে পুরোটা থাকতে হবে। আমি জানি যে আমাদের মধ্যে অনেক মনোমালিন্য হয়েছে, তবে আমার সুখের দিনে আমি আর সেসব মনে রাখতে চাই না। থাকবে তো আমার বিয়েতে? একটা মিষ্টি আনতে কতক্ষণ লাগবে তোর? কিরে? না না, আজকে আর মিষ্টি খাবো না। না না, সে কি করে হয়? সুখবর দিলে মিষ্টি খাওয়াতে হয়, এটাই রীতি আমাদের। হ্যাঁ নাও, একটু খেতেই হবে। ঠিক আছে, আমি একটুখানি খাচ্ছি। আসছি। আরে খুশ, তোর কি কোনো প্ল্যান ট্যান আছে নাকি, মানে বিয়ের আয়োজন করার ব্যাপারে? না না, ওসব তোমরা করো না, আমার ওসব দায়িত্ব নিতে ভালো লাগে না। আচ্ছা, একটাই কথা আমার বলার আছে, নেমন্তন্ন লিস্ট করা হয়েছে? তুমি ভেবো না, আমি বানিয়ে নেবো লিস্ট। ওকে, তুমি শুধু আমাকে বলে দেবে তুমি কাকে কাকে নেমন্তন্ন করতে চাও। তোমার অফিসের সবাইকে নিশ্চয়ই বলবে। বলতে তো হবেই, রেঞ্জার সাহেবের বিয়ে, আর অফিসের স্টাফেরা সবাই আসবে না? হ্যাঁ রে, তোর কলকাতার বন্ধু বান্ধবদের ডাকবি তো? তুমি চুপ করো তো। কলকাতা অত দূর থেকে লোকে আসতে পারবে কখনো? তার থেকে বিয়ে মিটে গেলে বর আর বউ দুজনে মিলে কলকাতায় গিয়ে সমস্ত বন্ধুদের খাইয়ে দেবে ওখানকার। আর এমনিতেও তো ওদের যেতেই হবে প্রণাম সারতে, তাই না? ও শোনো, আত্মীয় স্বজনের লিস্ট আমি বানিয়ে ফেলেছি, বড় মা তুমি একটু দেখে দিও। আর খাওয়া দাওয়ার মেনুটাও তো ঠিক করতে হবে নাকি? খাওয়া দাওয়াটা কিন্তু জব্বর করতে হবে, মিত্তির বাড়ির ছেলের বিয়ে বলে কথা। আচ্ছা, খাওয়া দাওয়াটা বুঝলাম, সবার আগে তো কার্ডটা ছাপাতে হবে। তুমি কেন ভাবছো সব নিয়ে? আমি সব করে দেবো। কার্ড ছাপানোর দায়িত্ব তোমার? তাহলে তোমাকে আমি একটা কথা বলে রাখি, বিয়ের তারিখটা 25 হলে আমার একটু সুবিধা হয়, কারণ ওই পাঁজি ক্যালেন্ডার এসবের কি ব্যাপার থাকে না, ওগুলো একটু দেখে নিও তুমি। ঠিক আছে, 25 তারিখে করলে সুবিধা হয়। ছুটি ছাটা নেবার জন্য বলছিস? ঠিক আছে, তাহলে অফিসে জানিয়ে দে, 25 তারিখ ধরে এগোই তাহলে সবাই। ওহ বাঁচালি, এই টেনশন আমি আর নিতে পারছিলাম না। আচ্ছা, কার্ডের দায়িত্ব কার জানো? তোমার। তোমাকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, সেটা হচ্ছে কনের নামের বানানে ঢ-শূন্য র কিন্তু হবে না। কি ঢ-শূন্য র কোত্থেকে এলো? আরে ওর নাম তো উ নয়, তরিতা। তরিতাতে ঢ-শূন্য র হয়, ঢ-শূন্য র করে বসুন আবার। তরিতা? কে তরিতা? বুঝ, তোমাকে তো আমি বারবার বলেছি যে তরিতা এই মিত্তির বাড়ির বউ হতে পারে না। যা, তাহলে কি হবে বড় মা? বিয়েটাই তো হবে না দেখছি।
তরিতাকে ছাড়া আমি তো আর কাউকে বিয়ে করব না। যা, তোর এত কি খাওয়া দাওয়ার প্ল্যান জম্পেশ করে, এটা আমি একটু আসছি। আসছি। একটু পরিষ্কার করে বল তো, কেন এমন হলো? তোমাদের কি আর কোনো কাজ নেই? এই একদম বাজে কথা বলবি না তো। যা জিজ্ঞেস করছি পরিষ্কার উত্তর দে। সব কথার উত্তর হয় না নেত্রা, আর যার উত্তর হয় না সেটা খুঁজতে যাওয়া বোকামি। কিন্তু তা বললে এমন একটা ব্যাপার, তুই সব মেনে নিবি? কুশ বিয়ে করবে তোকে বলেছে? জানিয়েছে তোকে? আমি কথা বলবো ওর সাথে। কি বলবে? একটা মানুষ নিজের পছন্দে কাউকে বিয়ে করছে, কোথায় করছে, কেন করছে, কাদের নেমন্তন্ন করবে, সব কথাও আমাকে বলবে? কেন বলবে? কে আমি ওর? মা তুমি আমাকে একটা চিমটি কাটো তো, আমার মাথাটা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। তুই ওর কে মানে? দাঁড়া, আমার খালি মনে হচ্ছে কোথাও একটা কিছু ভুল হচ্ছে। কুশ তো এমনটা করার ছেলে নয়, তাহলে এমনটা করবে কেন? কেউ জোর করে ওর বিয়ে দিয়ে দেবে এমন ছেলেও নয়, তাহলে এরকমটা কেন হচ্ছে? কিন্তু এখন এই কথাটা বলে কি হবে? এখন তো দেখছি সবকিছু হয়ে বসে আছে। আমি তো বুঝতে পারছি না যে আমাদের মেয়েটার দোষটা কোথায়। এমন কি হলো যে ওই মরণ দশাটার সঙ্গে বিয়ে করতে হবে? সেইটাই তো খটকা লাগছে, কিছুই তো বুঝতে পারছি না। আর এই মেয়েও তো আর কিছু বলবে না। তা বলে আমাদের মেয়েটাকে কাঁদিয়ে ও নিজে কি না? কেন ভুলভাল কথা বলছিস তুই? কাঁদিয়ে মানে? আমাকে কাঁদানো অত সহজ নয় কিন্তু। একটা মানুষ নিজের পছন্দে বিয়ে করছে, ব্যাস। তোমাদের নেমন্তন্ন করেছে, যদি ইচ্ছা হয় যাবে, না হলে যাবে না, ব্যাস। আর এত কথা হচ্ছে কেন? দেখ তরিতা, তোর জেদ আছে, সাহস আছে, তুই ডাকাবুকো, আমার সব জানা আছে। সত্যি করে বলতো, কেন তুই এইভাবে বুকে পাথর চেপে বসে আছিস? আমি কোনো পাথর টাথর বেঁধে নেই নেত্রা। আমি তো কিচ্ছু বুঝি না। না, তুই বুঝিস না, কিচ্ছু বুঝিস না। তোমরা কেন এরকম করছো বলো তো? প্লিজ একটু নর্মাল হও না। আমার কিচ্ছু হয়নি মাম, আমি ঠিক আছি, বিশ্বাস করো, আমার কিচ্ছু হয়নি। দেখ গুটগুলি, আমি তোকে সেই ছোট্ট থেকে নিজে হাতে বড় করেছি, আমাকে তুই কিছু বোঝাতে আসিস না। তোর মনের ভেতর কি চলছে সে আমি খুব বুঝতে পারি, মুখ ফুটে আমাকে না বললেও চলবে। তোর মনের ভেতর কি আছে সে তো আমি জানি, আর এতদিন জানতাম তার মনের ভেতরও তুই থাকিস সব সময়। আজ তো সব গন্ডগোল হয়ে যাচ্ছে। না না, আমি কুশের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আমি কথা বলবো। এমনটা কি করে হয়? সে যদি এমনই করবে তাহলে আমাদের মেয়েটার সঙ্গে সে মেলামেশা কেন করলো? আমি তো জানতাম ওদেরই একটা কিছু হবে, সেই কারণেই তো আমি ওদের সঙ্গে ভবিষ্যৎ জীবনের কথা, সংসারের কথা এইসব বলেছি, তাই না? তো ও যদি ওই মেয়েটিকেই বিয়ে করবে তাহলে আমাদের মেয়ের সঙ্গে মেলামেশাটা কেন করলো? মা, আমার দিব্যি, আমার দিব্যি, তুমি কিন্তু কোনো কথা বলবে না। আমি কিন্তু তোমায় পরিষ্কার করে বলে দিলাম।